রেসিপি চিংড়ি মাছের কাটলেট, পাতুরি কাটলেট। লাউ শাকের পাতাগুলো তুলে নিল 5-6টা, সুন্দর সুন্দর দেখে। এবারে বোঁদায় ধুতে হবে। অনেক বড় বড় পাতা, ফ্রেশ পাতা, একদম ফ্রেশ পাতা দেখে নিয়ে নিতে হবে। আমি দেখাচ্ছিলাম একটা পাতা মনে হয় খারাপ, বলছে না 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 খারাপ নয়, ভালো। চলো এবার ধুতে নিয়ে যাব, ধুয়ে নেবো ফ্রেশ জল দিয়ে ভালো করে ঘষে 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 ধুয়ে নিতে হবে। একদম ফ্রেশ জায়গায় রাখতে হবে। একটা চিংড়ি মাছগুলোকেও ধুয়ে নিয়েছি, ওটা ভিডিও তুলে নিই। চিংড়ি বলতে এগুলো ঘুষো চিংড়ি, ঘুষো মাছ বলে সবাই জানি। হালকা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে চারিদিকটা। এটা বাড়ির সামনে পুকুর আমাদের, বোনা গাছে ভর্তি হয়ে গেছে, ব্যবহার হয় না। আগে বহুদিন আগে ব্যবহার হতো। এরপর আদা রসুনগুলোকে শিলে বেটে নেবো। মিক্সি ছিল, কিন্তু আদা রসুনে বেশ ভালো চিংড়ি মাছগুলোকে বাটা যাবে, নাহলে একদম মিহিন হয়ে যেত চিংড়িগুলো। হালকা হালকা গোটা রাখতে হবে, তবে মুচমুচে হবে বেশ খেতে। এই রকম ঠিক গোটা, স্লোমো করে দিয়েছি, দেখে নিতে পারো ভালো করে। একদম না বেটে হালকা গোটা গোটা রাখতে হবে। আমাদের খুশিটা এসছে মাছের গন্ধ পেয়ে মাছ খেতে, যদিও ওকে দিইনি, অল্পই ছিল, ওকে অন্য মাছ দেওয়া হয়েছে। আদা রসুনও বাটা হয়ে গেছে, শুমছে মাছের জলটাকে, শুমছে। এবার গ্যাসটা জেলে নিয়ে গরম জল বসিয়ে দিল। পাতাগুলোকে হালকা গরম জলে ধুয়ে নিতে হবে বলে লবণ দেওয়া হয়েছে হালকা জলে। কড়া চাপিয়ে একদিকে তেলটা দিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো লাল লাল করে নিতে হবে। জলটা এদিকে গরম হয়ে গেছে, পাতাগুলো দিয়ে ভালো করে হালকা চামচ করে ডুবিয়ে দিতে হবে যেন ভেসে না থাকে। ওদিকে গ্যাসটা অফ করে দেওয়া হয়েছে। এদিকে পেঁয়াজগুলো হচ্ছে, গ্যাসটা একটু হালকা জোর করে দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে হালকা দুটো রসুন কুচি দিয়ে দিলাম। এদিকে পাতাগুলো তুলে নেওয়া হয়েছে। লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা থাকলে ভালো, না দিলেও চলবে। আদা রসুন বাটা, চিংড়ি সব দিয়ে রেডি। এবারে কুর ভরার পালা। পাতাগুলো বেশ চৌকো চৌকো করে কাটলেটের মতো দেখতে লাগবে, সেইভাবে ভাঁজ করে নিতে হবে। সব ভাঁজ করা রেডি। এবার কটা নেড়ো নিয়ে গুঁড়িয়ে নিতে হবে উপরে ক্রিপসি হওয়ার জন্য। পাখি এসছে খেতে মুড়ি, ওদেরকে রোজই খেতে দেওয়া হয়, ঠিক এই সময়তেই আসে। ভয় পালাচ্ছে, ওই জন্য কাছে যায়নি। এদিকে একটা ডিম ফেটে কুড়গুলো দিয়ে ওগুলোকে ডুবিয়ে ভালো করে কুড়গুলো মাখিয়ে নিতে হবে চারি। দারুণ লাগছে দেখতে, কি অপূর্ব লাগছে। ভাজা প্রায় শেষের দিকে। তৈরি আজকের নাস্তা, দুটো চিংড়ি মাছের পাতুরি কাটলেট। দারুণ লাগছে, পাশ থেকে হাসছে একজন। আমার ভয়েস আবার শুনে ভালো লাগলে অবশ্যই জানিও। প্রথমবার তো একটু আটকাচ্ছে। সবাইকে ধন্যবাদ।